হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তিনটে বিষয়কে নিয়ে। প্রথমে আমি অবশ্যই আসবো জিদ্দাকে নিয়ে এবং খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বা খাঁকি চ্যাপ্টার 2কে নিয়ে, এবং যে খবরটা উঠে আসছে বা যেটা এক্স্যাক্টলি হতে পারে সেটা হচ্ছে গিয়ে মোটামুটি এখনো অবধি যা খবর, খাঁকি চ্যাপ্টার 2 এ কিন্তু মোটামুটি শুটিং প্রায় কমপ্লিট এবং জিদ্দাকে কিন্তু কলকাতা এয়ারপোর্টে দেখা গেছে এবং আমি কিন্তু একটা ভিডিও করে কিন্তু তোমাদেরকে জানিয়েওছি। তো সেক্ষেত্রে এটার সত্যি বলতে প্রমোশন কিন্তু জিদ্দার হাতে মানে বিন্দুমাত্রও নেই। তার কারণ এটা নেটফ্লিক্সের কাজ এবং নেটফ্লিক্স এবং নীরজ পান্ডে যখন চাইবে তখন কিন্তু এটার প্রমোশন এক্স্যাক্টলি শুরু হবে। তো নেটফ্লিক্স বেসিক্যালি কি করে যে কোনো প্রজেক্টের রিলিজের আগে কিন্তু তারা ঠিক রিলিজের এক সপ্তাহ আগে বা ম্যাক্সিমাম 10 দিন আগে তারা কিন্তু ট্রেলারটাকে ড্রপ করে। তার আগে কোনো হয়তো পোস্টার নিয়ে আসলো বা মোশন পোস্টার, যেমনটা আমরা দেখি। তো সেক্ষেত্রে এটা কিন্তু হতে পারে এবং মোটামুটি যা খবর, মোটামুটি ডিসেম্বর মাসের এন্ডের দিক করে বা 2025-এর শুরুর দিক করে কিন্তু আসতে পারে খাঁকি চ্যাপ্টার 2 বা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এমনটা কিন্তু মোটামুটি আপডেট আসছে। যদি এমনটা হয় তো সেক্ষেত্রে এটার যে আপডেট আমরা ডিসেম্বর মাস থেকে পেতে শুরু করতে পারি এবং বেসিক্যালি হয়তো জিদ্দা এটাকে ম্যাক্সিমাম শেয়ার করতে পারে। তো এটা মোটামুটি হতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। তোমাদের কি মতামত এই জিদ্দার প্রজেক্টটাকে কেন্দ্র করে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। সেকেন্ডলি আমি কথা বলবো এসআরকে নিয়ে এবং এসআরকে পাঠান 2কে নিয়ে। সো পাঠান 2 সম্বন্ধে একটা কিন্তু আপডেট উঠে আসছে এবং সেটা হচ্ছে যে পাঠান 2 এর স্ক্রিপ্টিং লেভেলে কিন্তু কাজ মোটামুটি প্রায় শেষ, এমনটা কিন্তু খবর আসছে। সব কিছু ঠিকঠাক থাকলে 2025-এর মিড থেকে কিন্তু এটা শুটিং শুরু হয়ে যাবে। এবারে দেখা যাক ওয়াইআরএফ এর নেক্সট প্রজেক্ট হচ্ছে আমাদের ওয়ার 2 এবং তারপরে আলফা আছে এবং তারপরে হয়তো মেবি পাঠান 2 আসবে। দেখা যাক কি হয়। এবং এসআরকে 2025 সালে সম্ভবত কোনো প্রজেক্ট মুক্তি পাচ্ছে না এবং ডিরেক্টলি আমরা হয়তো দেখতে পাবো এসআরকে 2026 সালে। ঈদে তো অবশ্যই কিং আসছে এবং তার পরবর্তীকালে হয়তো পাঠান 2 আসবে। দেখা যাক কি হয়। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই পাঠান 2কে নিয়ে। তৃতীয়ত আমি অবশ্যই কিন্তু কথা বলবো শাস্ত্রীকে নিয়ে। এসো শাস্ত্রী সেই লেভেলে কিন্তু মোটামুটি প্রমোশন এখনো অবধি হচ্ছে না এবং সামনে অপোনেন্টে কিন্তু আছে বড় দুটো প্রজেক্ট এবং সেটা হচ্ছে বহুরূপী এবং টেক্কা। তো তাদেরকে টক্কর দিতে গেলে কিন্তু সেই স্ট্যান্ডার্ডের কিন্তু ট্রেলারটাকে ডিজাইন করতে হবে। সো মোটামুটি যা খবর উঠে আসে সেটা হচ্ছে কি শাস্ত্রী ট্রেলার ডিরেক্টলি কিন্তু আসবে। ট্রেলার মাঝখানে ইন বিটুইন কোনো রকম টিজার বা মোশন পোস্টার তো একটা এসেই গেছে, ডিরেক্টলি কিন্তু ট্রেলার আসবে এমনটা কিন্তু মোটামুটি আমরা খবর পাচ্ছি। তো এটা ট্রেলার এই সামনের সপ্তাহে কিন্তু আসতে চলেছে, অর্থাৎ হয় সোমবার থেকে শুক্রবারের মধ্যে যে কোনো একদিন হয়তো এটা ট্রেলারটাকে ড্রপ করা হবে, এমনটা কিন্তু মোটামুটি আপডেট আমরা পাচ্ছি। দেখা যাক এটা এক্স্যাক্টলি সত্যি কিনা বা সোহমদা বা প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু এটার অফিসিয়াল একটা আপডেট দেওয়া হবে এবং তখন কিন্তু আমরা কনফার্মলি কিন্তু বুঝতে পারবো। সো এটাই ছিল মেনলি 3টে আপডেট। তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।